নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মদন ভাজা অথবা গাট্টা ভাজা। কত সুন্দর হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক যতটাই কুড়মুড়ে ততটাই কিন্তু খাস্তা এবং নোনতা আর মিষ্টি মিষ্টি। চায়ের সঙ্গে কিন্তু একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা টেস্টি। ঝটপট কালকেই বাড়িতে খেয়ে নাও এবং সকলকে চমকে দাও। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম গাট্টা ভাজা। ভীষণ লোভনীয় একটা রেসিপি। চলো। আজকে তোমাদেরকে ভীষণ লোভনীয় একটা রেসিপি করে দেখাচ্ছি, যার নাম মদন ভাজা অথবা গাট্টা ভাজা। তার জন্য দেখো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 3 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ঠান্ডা দুধ। সাদা তেল দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ। সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। অল্প একটু কালো জিরেও দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ডলে ডলে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব লোভনীয় হয়, ছোটোবেলায় কিন্তু আমরা সবাই এই জিনিসটা খেয়েছি, এখনও বাজারে বিক্রি হয়, কিন্তু ঘরে বানিয়ে নিলে খেতে আরও বেশি স্বাদ হবে। শুকনো উপকরণ দিয়ে কিন্তু সমস্ত কিছু দেখো একসঙ্গে আটার সাথে ভালোভাবে মেখে ময়ামের মতন করে নিয়েছি। দেখো এরকম দলা হয়ে যাচ্ছে, এবার ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এবার ঠিক যতটুকু জল লাগবে ততটুকুই জল দেব, তবে এই মাখাটা কিন্তু একটু শক্ত টাইপের হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একটু শক্তর ওপর করে ডোটা মাখতে হবে। দেখো এবার এই সময় আমি 10 মিনিট রেস্টে রাখবো, তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আবার হাত দিয়ে একটু ঠেসে নিলাম। আটার ডোটা থেকে ছুরি দিয়ে এরকম কেটে নিচ্ছি একই সাইজ করে। এক একটা গোল্লা নিয়ে এরকম দেখো গোল গোল করে করে নিচ্ছি। চাকির মধ্যে অল্প করে আটার গুঁড়ো ছড়িয়ে নিলাম। গোল্লার গায়েও অল্প একটু আটা লাগিয়ে নিয়েছি। যেরকম রুটি বেলি আমরা সেইভাবে গোল করে বেলে নিতে হবে, কিন্তু একটু মোটার ওপরে বেলবে। দেখো ঠিক এরকম মোটা করে বেলতে হবে, এর থেকে আর বেশি ওই জন্য বড় করলাম না, এটুকুই করেছি। ছুরি দিয়ে 4 কোণাটা আগে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো ফেলে দেব না, পরে আবার ডো মতো করে নিয়ে ওটাও আমি কাজে লাগিয়ে দেব। দেখো এরকম চৌকো শেপ করে নিলাম। এবার ছুরি দিয়ে লম্বালম্বিভাবে এইভাবে কেটে নিতে হবে। গাঁটটা কিন্তু চৌকো চৌকো হয়, এইভাবে লম্বা করে কেটে তারপর ছোট ছোট করে পিস করে নিতে হবে। দেখো সবকটা এরকম লম্বায় চৌকো করে কেটে নিয়েছি। এবার এক ধার থেকে ছুরি দিয়ে এরকম চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিতে হবে। গাঁটটার শেপটা কিন্তু এরকমই হয়, ওটাকে মোহন ভাজাও বলে অনেকে, অনেকে আবার গাঁটটা ভাজাও বলে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটি একটি স্ন্যাক্স আইটেম, চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার একটা লেচিতে অল্প একটু আটা লাগিয়ে নিলাম, আটার গুঁড়ো। এবার আবার সেমভাবেই কিন্তু গোল করে বেলে নিচ্ছি। একই রকমভাবে 4 কোণাটা কেটে নেব, আবার চৌকো করে লম্বা করে কেটে নেব, নিয়ে ছোট ছোট করে একইভাবে চৌকো করে কেটে নেব। দেখো কাটিংগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি। কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি হিট করবে না, মিডিয়াম আছে, এগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। যেহেতু চিনি দেওয়া আছে এই ময়দার মানে আটার এই জিনিসটার মধ্যে, হয়তো গায়ে গায়ে লেগে যেতে পারে, সেটা নিয়ে চিন্তার কোনো দরকার নেই। তেলে দিলেই কিন্তু একলা একলা ছেড়ে যাবে। তেলটা আগে গরম করে নিয়ে তারপরে কিন্তু ছাড়বে। ছাড়ার সময় লো রাখবে, আঁচটা খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু বাইরেটা আগেই লাল হয়ে যাবে। 1 মিনিট আমি নিজে নিজে হতে দিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে হালকা হাতে এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু নেড়ে নেড়ে একইভাবে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। হালকা বাদামি কালার হবে এবং খুব খাস্তা হয় কিন্তু জিনিসটা। দেখো গাঁটটা ভাজাগুলো কিন্তু আমার হয়েই এসেছে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 5 থেকে 6 মিনিট করে টাইম লাগবে, এর কমে কিন্তু হবে না। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ ভেতরটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই অবস্থায় গাঁটটাগুলো কিন্তু তুলে নেব। দেখো হালকা বাদামি কালার হয়েছে, এর থেকে বেশি কালার কিন্তু হবে না।
একটা থালার মধ্যে টিস্যু পেপার পেতে নিয়ে গাঁটটাগুলো দেখো এর মধ্যেই আমি রাখছি, এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শুষে নেবে। বাকিগুলো আবার একই রকমভাবে ভেজে নেব। তেলটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। ছাড়ার পর কিন্তু হাতা খুন্তি কিছু ব্যবহার করা যাবে না, আস্তে আস্তে ওরা নিজেরাই ভেসে ভেসে উঠবে, তখন হালকা হাতে নাড়াতে হবে। দেখো তেলের মধ্যে ভেসে উঠছে, এই সময় খুন্তি দিয়ে কিন্তু হালকা হাতে আবার নেড়ে চেড়ে এই সময় কিন্তু স্টিমটা মিডিয়ামে রাখবো। একই রকমভাবে সবকটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সেকেন্ড ব্যাচেরগুলোও আমার ভাজা হয়ে গেছে, দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় তুলে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে, হালকা ব্রাউন, আর খেতেও কিন্তু খুব খাস্তা হয়। থালাটার মধ্যে সবে একসঙ্গে তুলে নিচ্ছি, সবকটা ভেজে নিয়ে ফিরে আসছি। সবকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। গাঁটটা ভাজা আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আবার অন্য একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।